মুসলমান ছিলেন না, কিন্তু মোহাম্মদ আসবেন একটু পরে সম্পর্কে শুনেছি। আর একটা উদ্দেশ্য হল মোহাম্মদ সত্যি রসুল কিনা এটা বোঝার জন্য একটু পরীক্ষা করে নিব। কিন্তু জানি তো মোহাম্মদ কেমন হবে, তাওরাতের মধ্যে মোহাম্মদের বর্ণিত আছে আত্মীয়তা সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক খুব গুরুত্ব দিতেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, তিনি যখন সমস্ত লোকরা মুহাম্মদের ব্যাপারে বলে গেছেন, যখন মুহাম্মদ দুনিয়াতে আসবেন তোমরা ওনাকে সহযোগিতা করবা, সাহায্য করবা, তাদের উপর ঈমান আনয়ন করবা। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন এখন একটা কম। আমার ভাইয়েরা আমার সাথে একটু হোক, দেখা যাক একটু কথা বলবেন, আমার সাথে একটু কথা বলবেন। বলেন তো জমিনের মালিক কে? আসমানের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? আমাদের মালিক কে? এই শাহজালালের পণ্যভূমিতে শাহজালালের উত্তরসূরিরা আল্লাহ নামের আওয়াজ করবে, হাসতে হবে না জোরে? আমার সুন্নত পড়া স্বভাবের কাজ অবশ্যই, কিন্তু না পড়লে শরীয়ত কাউকে ধমক দেওয়ার কোন অনুমতিও দেয় না। এই জায়গাতে অনুমতি নেই। ও আল্লাহ, যেই মুসল্লি এই কাম করে খোঁজ নিয়ে দেখলাম উনি হজরত মসজিদে দেয় না। দয়া করে গিয়া ইমাম মুয়াজ্জিনকে এই বিরক্তিটা কেউ করবেন না, আল্লাহর রাস্তায় অনুরোধ করি। ইমাম মুয়াজ্জিন মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তো একটা বিনয়ের সাথে অনুরোধ, যারা ইমাম হয় মুয়াজ্জিন হয় তারা 7, 8, 10 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়। আসতে নাকি 25 বছরের পরে ভর্তি হয়? 7, 8 বছর, 9 বছর, 10 বছর সময় মাদ্রাসায় ভর্তি হয়। নাবালক কাবি তাকে 5, 7 বছর। ওলামায়ে কেরাম এখানে আছেন, সাবালক হওয়ার আগ পর্যন্ত যত ইবাদত বন্দেগী করে, যত নামাজ পড়ে, যত তেলাওয়াত করে, জিকির আজকার করে, হাফেজ ছাত্ররা সাবালক হওয়ার আগ পর্যন্ত হেফজ করতে গিয়া যত খতম কোরআন তেলাওয়াত হয় 50-50 ভাগ হইয়া আমাদের দিকে চক্রের নামের মতো সাহসটা কোনোদিন হতে পারবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর। এর হাজিরিন, তবে সাথে ইমানের তাকাজা হলো ইসরায়েল না ফিলিস্তিন, এটাও বলা। শুধু দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, সাথে সাথে ইসরায়েল না ফিলিস্তিন, এটাও বলো। ঠিক আছে, বলবেন। এই ইমানের দাবি, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ইমানদার নির্যাতিত হবে, সে আমার ভাই, অবশ্যই তার নির্যাতনের বিরুদ্ধে আমাকে সোচ্চার ভূমিকা পালন করতে